নমস্কার বন্ধু। তো আজকের এসে গেছি। আজকের এই যে 30 দিন বয়স মুরগির, এই 30 দিনে এবারে আমাদের আজকের কাজটা হচ্ছে তুষটা আমি নতুন মিলেছি। আর এই তুষটা দেখুন একেবারে মানে এই পা দিয়ে আমি নাড়ছি তুষটাকে, তো একেবারে ঝরঝরে দেখুন। তো এই তুষের কারণে মুরগি কিন্তু বডি ওয়েটটা হাই হয়। আর আপনাদেরকে একটাই কথা বলবো যে 30 দিনের মুরগি হয়ে গেলে কিন্তু সব সময়ের জন্য লাগবেন কাজে। তো এই কাজটা রাত কি দিন কি এটা মনে করবেন না। তো এই মুরগিটা আমি তুলেছি আজকের, তো 1950 গ্রাম বডি ওয়েট আছে। আমি একটু একবারে দেখাচ্ছি, দেখুন একেবারে চকচকিয়া, কোনো পায়খানা বি ওর সঙ্গে মানে জোড়ে নেই। তো এটা নর মুরগি। তো আজকের আমাদের সুপারভাইজার স্যার এসেছিল, উনি বডি ওয়েটটা চেক করতেন, আমি বলতে পারলাম। এবারে এই যে একটাই কথা আমি বলবো সব সময়ের জন্য, যে মুরগি ঘরে পরিচর্যাটা 30 দিনের পর থেকে আপনি যত ভালো করবেন বডি ওয়েটটা তত ভালো বাড়বে। আর এই যে আমি যে কথাটা বলছি, এটা যদি দাদা কাকা জ্যাঠা খুড়ো যাই যে হোক না কেন, সবাইকে অনুরোধ করে বলবো যে এই ফার্মে এই থেকে যদি 39 দিন কি 40 দিন অবধি যদি কাজ করতে পারেন তো 2500-2600 গড় বডি ওয়েট আনতে পারবেন। তো আমাদের ফার্মে বিজি ঢুকেছিল, তার কারণে অনেকগুলো বাচ্চা কেটে দিয়েছে। তার জন্য আমি কিন্তু দিন রাত করে আমি মুরগি ফার্মে বেশি কাজটা করছি, কেন যে আমাকে ওর খেসারতটা আমাকে তুলতে হবে। এবারে ওর খেসারত না তুললে তাহলে আমি পেমেন্টটা ঠিক মতন পাবো না। আমার পেমেন্ট না হলে তাহলে আমার যে খাটাটা বেথা। এবারে আর একটা কথা বলবো আমি, যে জল ম্যানেজমেন্ট, এই জলের যে পরিষ্কার পরিচ্ছন্ন, এইটা সব সময়ের জন্য দেখবেন। জলটা পড়ে গেছে আমাদের ভর্তি হয়ে ড্রাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইবারে আমি খাবারটা দেবো। এই খাবারটা দেওয়া হচ্ছে রাত থেকে সকাল 10টা পর্যন্ত খাবারটা দেওয়া হবে। আবার সকাল 10টায় আমি খাবার দিই। এই দেখুন, আর এই যে চাপাটা আমি দেখাচ্ছি হাত দিয়ে ভালো করে, এটা মুছবেন না, তো ন্যাংরা দিয়ে মুছবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হাত দিয়ে মুছে, তো এইটা পরিষ্কার রাখবেন। ওতে অনেক কিছু বীজাণু থাকে, কারণ হাওয়া পায় বাতাস পায়, ওর জন্য এই যে ময়লা ধানের তুষের গুঁড়ো সব কিছু উড়ে ওতে ময়লা থাকে। ময়লাটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন, তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে, আর কক্সি আসবে না, ঝরঝরে থাকবে, ডিঙ্কার সবসময়ের জন্য ক্লিয়ার থাকবেন। আর এই যে জলটা যদি তুলে উঠে যায় তাহলে জলটা একটু খারাপ হয়ে যায়। আমরা খেলে গ্লাসে জল যদি নোংরা থাকে আমরা খাই না। এদেরকে বি একটু লক্ষ্য নজর রাখতে হবে। এটা দাদা কাকা জ্যাঠা যে হোক না কেন সবাইকে আমি বলছি যে একটু এই কাজটা করবেন, তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে কতটা মানে আমি ফল পেয়েছি। তো এক চাষ এমন মাত্র 40 দিনের জন্য আমাদের এই চাষটা করা হয়। আমাদের হাত জোড় করে আমি আপনাদের বলছি যে এটা সব সময়ের জন্য করবেন, ঠিক আছে? তো আজকের আমি এইটাই, আমার বেশি কথা আর বলবো না, লং হয়ে যাবে ভিডিওটা। তো সবাইকে বলছি নমস্কার। আর আমার কথা যদি খারাপ হয়ে যায় কিছু মনে করবেন না, গালাগালি দেবেন না, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন ও শেয়ার করবেন। তো আমি সেই নিয়ে আজকের আমার এই ভিডিওটা আজকের মতন আমি এখানে ভিডিওটা আমি সমাপ্ত করছি। ঠিক আছে, নমস্কার, রাখছি।